যত দূর দৃষ্টি যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকা বাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে। তাই পর্যটকরা বারবার ছুটে যায় চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের চিরসবুজের শোভা আর বৃষ্টি স্নাত পাহাড়ি সৌন্দর্য দেখতে। বাংলাদেশ সহ বহির্বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয় চা, আর সেই চা বাগানের শহর থেকে আমি আশিক আপনাদের সবাইকে। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। আয়তনের এ জনপদের সঙ্গে রেল ও সড়কপথের যোগাযোগ রয়েছে সারা দেশের। চা, রাবার, লেবু, পান, আনারস আদিবাসী সম্প্রদায়ের বসবাসের কারণে শ্রীমঙ্গলের খ্যাতি রয়েছে সর্বত্র। দেশি বিদেশি পর্যটকদের পদবারে বছরের প্রতিটা দিন মুখরিত হয়। আজকের পর্বে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের চা বাগান পরিদর্শন করব। শ্রীমঙ্গল ঘুরতে আসলাম, চা বাগান না ঘুরলে কি হয়? তাই তো আমরা এই যে আমাদের দুপাশে কিন্তু অসম্ভব রকমের সুন্দর সুন্দর চা বাগান আমরা দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা। এই যে আমাদের সাথে আছে শিবু ভাই। শিবু ভাই, কেমন লাগতেছে? তো ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি আমরা। আজকের দিনটা খুবই ভালো কাটলো সবাই। তো যদি শ্রীমঙ্গল আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন, সবাই ভালো থাকে। উঁচু নিচু পাহাড়ি চা বাগান, এই চা বাগানের মাঝখান দিয়ে চমৎকারী রাস্তা, দেখতে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি যে চা বাগান দেখতে পাচ্ছেন। আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য চা বাগান আছে। আর এটা হলো খ্রিস্টানদের একটি কবরস্থান। আর এখানে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা বলতেছে একটু পরে আসার জন্য, কারণ এখানে তাদের ভিজিটার আসবে। আর এই যে চা বাগানে কিন্তু আমরা ঘুরতেছি। আর একটু সামনের দিকে আমরা যাবো হরিণাচল, খুব সুন্দর একটি প্লেস, ওইখানে আমরা যাবো একটু পরে। দুপাশে সারিবদ্ধভাবে অসংখ্য চা বাগান, আর এই চা বাগানের মাঝখান দিয়ে চমৎকার এই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করতেছি। আমরা এখন চলে আসলাম হরিণাচলের যে গল্ফ মাঠ আছে সেখানে। এক সময় এখানে গল্ফ খেলা হতো। এটি খুবই চমৎকার একটি জায়গা। আর এক পাশে হলো রাবার বাগান, আর আরেক পাশে হলো অসাধারণ চা বাগান। চা বাগানের পাশে আছে চমৎকার একটি কারখানা। এটি সম্ভবত চায়ের কোনো কারখানা হতে পারে। আর এটি হলো রাবার বাগান। আমরা এখন রাবার বাগানে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাটি ইউনিয়নে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত রাবার গাছ আছে। এই রাবার থেকে উৎপন্ন হয় বিভিন্ন রাবারের সামগ্রী। তো দেখেন, আমরা যদি সামনের দিকে তাকাই, এখানে অসংখ্য অনেক গাছ আছে। এই গাছ থেকেই এই রাবারগুলো উৎপন্ন হয়। আর এই রাবার থেকেই বিভিন্ন ধরনের রাবারের জিনিসপত্র বানানো হয়। তো আমরা একটু দেখি যে কীভাবে রাবারগুলা গাছ থেকে এই সংরক্ষণ করা হয়। যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সাদা সাদা কোষার মতো দেখা যাচ্ছে, এগুলো হলো মূলত রাবার। এই এখানে কিন্তু দেওয়া আছে, বিভিন্ন কৌটা দেওয়া আছে। এই কৌটার ভিতরে কিন্তু রাবারগুলা পড়তেছে, রাবারের কোষগুলো পড়তেছে। এরকম হাজারো গাছ কিন্তু এই হরিণাচড়া যেই আছে এখানে কিন্তু আছে। আর আশেপাশে কিন্তু অসংখ্য চায়ের বাগান কিন্তু এখানে আছে। আপনারা যদি তাকান ওইদিকে কিন্তু বিশাল আয়তনের এই চা বাগান আমরা দেখতে পাবো। আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে দেখবো এখানে কি আছে। আমরা এখন আছি হরিণাছড়া যে গল্ফ মাঠ সেখানে। এখানে কিন্তু বিশাল আয়তনের একটি মাঠ। এখানে আগে এক সময় গল্ফ খেলা হতো। আর এর পূর্ব দিকে আছে বিভিন্ন ধরনের রাবার বাগান, বিশাল আয়তনের রাবার বাগান। আর পশ্চিম দিকে আছে এই চা বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই জায়গাটা। আর সামনে আরে অসম্ভব সুন্দর।